হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি ঢ্যাঁড়স সর্ষে বা ভেন্ডি সর্ষে। এই যে এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, এবার ভালোভাবে জলে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে কাটার আগে আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি জল থেকে। সমস্ত ঢ্যাঁড়স আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোর সামনের দিক আর পেছনের দিক কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে এভাবে বড় বড় করে রেখে কেটে নিচ্ছি। এই যে এখানে ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, এবার বাটার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত। এবার সর্ষে আর পোস্ত বেটে নেব। সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, সঙ্গে দুটো কাঁচা পাকা লঙ্কা বাটার জন্য নিয়ে নিয়েছি। এবার মশলা বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্ত খুব ভালোভাবে বেটে নিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মশলাও তুলে নেব। মশলা তোলা হয়ে গেছে, এবার আমি একটা মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলোতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর বেসন ভালোভাবে ঢ্যাঁড়সের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত কিছু ঢ্যাঁড়সের সঙ্গে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢ্যাঁড়স রেখে দেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে নুন, হলুদ আর বেসন মাখিয়ে রাখা ঢ্যাঁড়স তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়স ভেজে নেব। ঢ্যাঁড়স ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়। এবার ঢ্যাঁড়স প্রায় ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স তোলা হয়ে গেলে ওই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। মশলা প্রায় কষা হয়ে এসেছে আর টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সর্ষে আর পোস্ত দিয়েও ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নেব।
সর্ষে আর পোস্ত প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি মাপের একটা বাটির 1 বাটি আর আধ বাটি মতন জল দিয়ে দিলাম। এবার জল দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে জলের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ঢ্যাঁড়স আমি দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়েও আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নেব। আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ঢ্যাঁড়স ভেঙে না যায়। এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব, এই যে এখানে ঢ্যাঁড়স সর্ষে প্রায় রান্না হয়েই এসেছে। এবার আমি ঢ্যাঁড়স সর্ষে অন্য প্লেটে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে বানানো যে কোনো খাবার তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এইভাবে ঢ্যাঁড়স সর্ষে বানালে খেতে যেন আরও বেশি ভালো লাগে। এইভাবে ঢ্যাঁড়স সর্ষে বানিয়ে আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।